রাজনৈতিক কোলাহল আর স্লোগানে মুখরিত নাটোরের রাস্তা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক সার্জিস আলমের পদযাত্রা ঘিরে তখন টান টান উত্তেজনা। কিন্তু কর্মসূচির ব্যস্ততার মাঝেও সবার নজর কাড়ল এক ভিন্ন দৃশ্য। তীব্র রোদে ক্লান্ত শরীর নিয়ে রাস্তার পাশে বসে বাদাম বিক্রি করছিলেন এক বৃদ্ধ। বয়স আর পরিশ্রমের ছাপ তার চোখে মুখে। বৃদ্ধের এই কষ্ট দেখে নিজেকে ধরে রাখতে পারলেন না এনসিপির এই কেন্দ্রীয় নেতা। প্রোটোকল ভেঙে সরাসরি এগিয়ে গেলেন সেই মেহনতি মানুষের কাছে। পরম মমতায় মাথায় হাত রেখে জানতে চাইলেন তার সুখ দুঃখের কথা। এরপরই ঘটল সেই চমৎকার ঘটনা। বৃদ্ধের ঝুড়িতে থাকা আনুমানিক 250 টাকার সব বাদাম একবারে কিনে নেওয়ার ঘোষণা দেন তিনি। তবে শুধু বাদামের দামই নয়, শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন স্বরূপ বৃদ্ধের হাতে তুলে দেন 1000 টাকা। আকস্মিক এই ঘটনায় আবেগাপ্লুত হয়ে পড়েন সেই বয়োজ্যেষ্ঠ বিক্রেতা। ধারণার চেয়ে বেশি টাকা হাতে পেয়ে চোখ ভিজে ওঠে তার। কৃতজ্ঞতা জানিয়ে তরুণ এই নেতার জন্য প্রাণ খুলে দোয়া করেন তিনি। পরে সেই বাদামগুলো বিলিয়ে দেওয়া হয় উপস্থিত সবার মাঝে। নাটোরের সাধারণ মানুষ বলছেন, রাজনীতির মাঠে এমন মানবিক আচরণই প্রমাণ করে সাধারণ মানুষের প্রতি মমত্ববোধই তরুণ নেতৃত্বের আসল পরিচয়।